হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের এগ চিজ পরোটা তৈরি করে দেখাবো। এটা সকালের নাস্তা অথবা বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এই পরোটা তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে, খেতে অনেক বেশি মজার হয়। যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে নাস্তাটা পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে পরোটার ডো পারফেক্ট হবে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। পরোটার ডো রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। অন্য একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নেব। চুলাটা স্লোতে রেখে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে শ্যালো ফ্রাই করে নেব। এই পর্যায়ে ডিমটাকে ভেঙে ঝুরি ঝুরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। ডিমগুলোকে ভালো করে ভেঙে নেওয়ার পর এখন এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এই তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর মোটামুটি পুরুত্বের একটি রুটি তৈরি করে নেব। তবে রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। রুটির উপর পরিমাণ মতো মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। মোজারেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি। তারপর এর উপরে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডিম দেওয়ার পর এর উপর আবারও কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ফোল্ড করে মুখটা আটকে নেব। তারপর হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে রুটির শেপ দিয়ে দিচ্ছি। একটু মোটা করেই বেলে নিতে হবে, তা না হলে ভাজার সময় ভেঙে যাবে। এই তো আমার পরোটা তৈরি হয়ে গিয়েছে। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি। পরোটা দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ পর পরোটা উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখন দেখবেন পরোটা এরকম অনেকটা হয়ে এসেছে, তখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর উল্টানোর সময় খুবই সাবধানে উল্টিয়ে নেবেন, তা না হলে ভেঙে যাবে।
তো পরোটা দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমে পরোটার মাঝখান বরাবর কেটে নিচ্ছি, তারপর এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।